আসল ব্যবসায়ী। একদিন এক ব্যবসায়ী আগ্রার বাইরে নিজের মাল বিক্রি করতে যাচ্ছিল। পথে একটি নদী পারাপারের জন্য নৌকো ভাড়া করল আর নিজের মালপত্র তাতে চাপিয়ে ও বেরিয়ে পড়ল। যখন নৌকো ওপারে পৌঁছল আর ব্যবসায়ীর নিজের জিনিস নামাতে গেল, তখন কিরকম জিনিস? আমি আমার জিনিস নিচ্ছি। কেমন জিনিস? এগুলো তো আমার জিনিস। এটা শুনে তো ব্যবসায়ী একদম থ। ও তখনই বীরবলের কাছে সব খুলে বলল। মহারাজ, আমি দূর দেশের ব্যাপারী এখানে নিজের জিনিস বিক্রি করতে এসেছি। আমি একটা নৌকো ভাড়া করলাম, কিন্তু যেই না ওপারে পৌঁছলাম মাঝি আমার জিনিস আমায় কিছুতেই নিতে দিল না আর সমস্ত কিছু নিজের বলে দাবি করলো। একমাত্র আপনিই আমার জিনিস আমায় ফেরাতে পারেন মহারাজ। বীরবল প্রহরীদের বলল ওই মাঝিকে ডেকে আনতে। বীরবল মাঝিটিকে অনেক উল্টোপাল্টা প্রশ্ন করল, কিন্তু তবু ওই মাঝি নিজের দাবিতে অনড় থাকল যে মালগুলো ওর। পরের দিন বীরবল ব্যবসায়ীর বেশে অন্য এক ব্যবসায়ীর সাথে নদীর ধারে পৌঁছল। সেখানে গিয়ে বীরবল মাঝিকে ডাকলো আর ওই জিনিসের দাম জিজ্ঞেস করল। এই সব কিছু একত্রে 10,000 টাকা। যদি তুমি আমায় এর চেয়ে বেশি দাও তো এগুলো তোমায় দিয়ে দেবো। আরে, এই ধরনের গুচ্ছের জিনিস তো বাজারে পড়ে আছে। তুমি যদি 5,000 টাকা এগুলো বিক্রি করো তো বলো, আমি নিজেই কাল এগুলো কিনে নিয়ে যাব। অনেকক্ষণ ধরে দরাদরি করার পর মাঝি 5,000 টাকায় এগুলো দিতে রাজি হয়ে গেল। কিন্তু আগে আমাদের মালটা দেখে নিতে দাও। জিনিসটা না দেখে আমি টাকা কি করে দেবো? মাঝি ওকে সব কিছু দেখালো। আরে 5,000 তো এর জন্য অনেক বেশি। আমার তো বিরাট লোকসান হয়ে যাবে। আমি তোমায় সব থেকে বেশি 3,000 টাকা দিতে পারি, এর বেশি না। ঠিক আছে ঠিক আছে, কিন্তু তাড়াতাড়ি করো, আমার টাকা দাও আর জিনিস নিয়ে চলে যাও জলদি। পরের দিন আসবে বলে ওরা দুজন ওখান থেকে চলে গেল। বীরবল প্রথম ব্যবসায়ীকে ডেকে পাঠালো। আচ্ছা, তুমি আমায় তোমার মালপত্রের দাম বলো, আমি নিজেই ওগুলো কিনতে চাই। আপনি আমায় 15,000 টাকা দিয়ে দিন। আপনি যদি তার থেকে 1 টাকাও কম দেন আমার লোকসান হয়ে যাবে। তার চেয়ে আমি আমার জিনিস ফেরত নিয়ে চলে যাব। ওই মাঝির মতন বীরবল এই ব্যাপারীকেও অনেক প্রশ্ন করল আর জিনিসের দাম কমাবার চেষ্টা করল, কিন্তু এই ব্যাপারী মানল না। আমি যদি এই জিনিস অন্য শহরে নিয়ে যাই, খুব ভালো দাম আমি ওর জন্য পেয়েই যাব। পরের দিন বীরবল ওই মাঝি ও ব্যাপারীকে ডেকে পাঠালো। ওই দিনও ব্যাপারী আর নাবিকের মধ্যে ওই মালপত্র নিয়ে খুব ঝগড়া হলো। বীরবল এবার খুব রেগে গেল ও মাঝিকে বলল, তুমি মিথ্যে কথা বলছো। এই জিনিস যদি তোমার হতো, এত কম দামে এসব বিক্রি করতে তুমি কিছুতেই রাজি হতে না। চলো, এবার সব সত্যি বলো। ওই মাঝিটি এবার ভয় পেয়ে গেল, সব সত্যি বলে দিল। তাও ওকে শাস্তি দেওয়া হলো আর ওর পিঠে 30টি চাবুকের ঘা দেওয়া হলো।